অধীর আগ্রহে আপনারা বসে আছেন। আমাদের প্রান্তীয় নেতা, আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ, উনাকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত ভাইয়েরা, আপনাদের সকলকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। এই বালিচান্দা গ্রামের আমি একজন অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি, আপনাদের রক্তের মানুষ হিসাবে মনে করি। অতীতের আমাদের এক বন্ধু ভক্ত, আমাদের হেকিম আজকে পৃথিবীতে নাই। এই হেকিম আমার জন্য তার আঙ্গুল কেটে রক্ত দিয়ে, অনামিকার আঙ্গুল কেটে রক্ত দিয়ে সেটি আমার পুরস্কার করেছিল। আজকে হেকিম নাই। আমাদের রিক্সাওয়ালা সালামে তার আয় রুটি করার জন্য যে রিক্সাটা চালাইতো, এই সালাম রিক্সা বেচা বিক্রি করে আমার পক্ষে এই ছেলেটা নির্বাচন করেছে। জীবিকার নির্বাহের জন্য পরবর্তী সময়ে ঢাকা গিয়ে রিক্সা চালিয়েছে। এই সালাম আজকে জীবিত আছে। আচ্ছা, আকরাম ভাই নাই। এই আকরাম ভাই যদিও আওয়ামী লীগ করতো, কিন্তু আমার জন্য অন্ধভক্ত ছিল। আজকে আকরাম ভাই পৃথিবীতে নাই। আমাদের লতিফ তালুই নাই। তারপরে আবার বনি সাহেবের বনির বাপ নাই। অনেক মুরব্বীরা আজকে নাই বালিচান্দা। এই রক্তের সাথে মিশে আছে এই বালিচান্দার মানুষ। বারবার বলেছি, আমার জীবনের এটা শেষ নির্বাচন। এই সদর ইউনিয়নের আমি মাত্র একজন প্রার্থী, আর অন্য কোনো প্রার্থী নাই। এক সময়কার এই এলাকার আমি চেয়ারম্যান ছিলাম এবং বারবার নির্বাচন করেছি। ফলাফল কিভাবে ছিনতাই হয়েছে তাও আপনারা জানেন। যেহেতু সদর ইউনিয়নের কোনো প্রার্থী নাই, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের এই কাফেলার মধ্যে আসুন। ধনী গরিবের নির্বাচনে এই বঞ্চিত অসহায় মানুষটার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে আপনারা আসুন। আর আপনারা অনেকেই সংখ্যাগরিষ্ঠ মানুষ, আপনারা এসেছেন। এদের মধ্যে থেকেও কিছু পাষাণ হৃদয়ের মানুষ, তারা আমাদের কাফেলায় আসে না। আমাদের দিকে তারা মমত্ববোধ দেখায় নাই। আমি বারবার বলছি যে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমার জীবনের সর্বশেষ নির্বাচনে একটা ভোট যদি আপনারা দেন, তাহলে আমি রাজনৈতিকভাবে 5টা বছর আমি বেঁচে থাকতে পারবো। বন্ধুরা, ওই সকল কাফের সম মানুষেরা তাদের মন বলে না। সঙ্গত কারণেই দুঃসময়ে দুর্দিনে যে সকল মানুষ আমার কাফেলায় রয়েছে, বিজয় বেশে তারা বাড়ি ফিরেছে, প্যাভিলিয়নে ফিরেছে, তাদের প্রতি আমাদের অনেক দায় দায়িত্ব আছে। আমি আগামী 5টা বছর যদি বেঁচে থাকতে পারি, আপনাদেরকে নিয়ে আমার সংসার চলবে। ওই সকল মরল মাতবর ওদেরকে নিয়ে আমার সংসার চলবে না, চালাইতে চাইও না। এইবারে নির্বাচনে দেখেছি, আমি ছিলাম প্রতীকী। বড় বড় নেতারা তারা হুলি খেলায় মত্ত হয়েছে। পুরান এমপি এবং নতুন এমপির যুদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন। সেই যুদ্ধে নতুন এমপির পরাজয় হয়েছে। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে পুরান এমপি বিজয়ী হয়েছে। মানুষের মতো মানুষ এইভাবে বলা করা। এবং এই নির্বাচনে আমি প্রতীকী ছিলাম। আমাদের দলে প্রিন্স সাহেব, তারও এক প্রকারের রাজনৈতিক ভাবে তার লস হয়েছে, পরাজিত হয়েছে, আপনারা জানেন। আর স্বাধীন মেম্বার সাহেব সহ এখানে সম্মানিত মুরব্বীরা বলেছেন, আগামী সদর ইউনিয়নের আমাদের অবস্থান
সুস্পষ্ট আজকে এই মহতী সভা থেকে আমরা ঘোষণা দিতে চাই, যাকে আপনারা নির্বাচিত করবেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, একজন যোগ্যতম প্রার্থীকে আপনারা বিজয়ী করবেন, তাকে আমরা বরণ করে নিব, তাকে নিয়ে আমরা এই সদর ইউনিয়নটাকে সাজানোর জন্য আমরা চেষ্টা করব। আর আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আনারসের সংসারে যারা যারা গরিব আশাহত বঞ্চিত মানুষ আছে, তাদের বরাবরে একটা লিফলেট আপনারা অগ্রাধিকার তালিকা প্রণয়ন করবেন, আর অগ্রাধিকার তালিকাটা আমরা ডাটাবেস করব। বালিচান্দা গ্রাম, এই গ্রামের জন্য যা বরাদ্দ আসবে সব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পশ্চিম কালিনীকান্দার জন্য যা আসবে জানিয়ে দিব, মোজাখালীর জন্য যা আসবে জানিয়ে দিব, আপনারা ডিসবার্সমেন্ট করবেন। 10টা স্লিপ যদি পাই, আমরা বুলবুলের কাছে দিব না, আপনাদের কাছে দিব। একটা টিউবওয়েল যদি পাই, আপনারা সিদ্ধান্ত দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, নাকি এই বাজার মার্কেটে দিবেন, নাকি 10টা গরিবের বাড়ি আছে ওই বাড়িতে দিবেন, যাতে পানি জলের ব্যবস্থাটা তারা যাতে হয়, এটা আপনারা সিদ্ধান্ত দেবেন। আর এই মসজিদের উন্নয়নের কথা বলছেন, আর হচ্ছে ব্রিজ। আমি হাসতে হাসতে বলছি যে 24 বছর আগে ছোট্ট একটা ব্রিজ আমরা করেছিলাম স্বাধীন মেম্বারকে নিয়ে, আমরা এটা করেছিলাম যে 24 বছরের মধ্যে এই নদীটা অনেক পানি গড়িয়ে গেছে, অনেক নেতার জন্ম হয়েছে, এমপির জন্ম হয়েছে, উপজেলা চেয়ারম্যানের জন্ম হয়েছে, চেয়ারম্যান মেম্বারদের জন্ম হয়েছে। আজকে 24 বছর পরে কেন? এতদিন আপনারা কোথায় ছিলেন? শুধু এখানে না, এই উপজেলা পরিষদের অতীতে যারা নেতৃত্ব দিয়ে এসছেন, ইনক্লুডিং সায়েম সাহেব পর্যন্ত, আজকের নতুন এমপি পর্যন্ত 700-800 কিলোমিটার রাস্তা লাগে সারা উপজেলা সাজাইতে। কত কিলোমিটার রাস্তা করে গেছেন? আবার বড় বড় দম্ভ দাম্ভিকতা নিয়ে এই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে আপনি নির্বাচনটা করেছেন। বারবার আমরা অনুরোধ করার পরেও আপনি অভিভাবক হওয়ার সত্ত্বেও আপনি আমাদের কথা রাখেন নাই। তারপরে আপনার পাওয়ার প্রভাব প্রতিপত্তির কারণে এখন পর্যন্ত আমার কর্মী সাথীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মামলা মোকদ্দমার ভয় দেখানো হচ্ছে। এইগুলা বারণ করেন। এতদিন প্রশাসনের সাহায্য চেয়েছি, অতিথিকে বলেছি, যথেষ্ট সাহায্য তারা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এখন থেকে আজকে ঘোষণা দিতে চাই, আমি চেয়ারম্যানের আনারসের প্রতীকের সমর্থকরা ঐক্যবদ্ধ হবেন। এখন আমরাই প্রতিরোধ করব। আমরাও ঘোষণা দিতে চাই, এতদিন পর্যন্ত আমরা অনেক সহ্য করেছি, এখন আর সহ্য করব না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, আমরা স্থিতি চাই, শান্ত নগরী গড়ে এই সমাজকে আমরা উপহার দিতে চাই। 100 বছরের ঐতিহ্য ইতিহাস আছে হালুয়াঘাটের। এই হালুয়াঘাট হলো শান্ত। এই হালুয়াঘাট যদি অশান্ত হয়ে যায়, সব সময় ওই কেদারি বেঞ্চের মহানায়ক এই এমপি সাহেবকে দায়িত্ব নিতে হবে। আমরা বারবার বলে এসেছি। আমি অনুরোধ করি, আপনি আমার অভিভাবক, এখনো সময় আছে, সমঝোতা আসেন, শান্ত আসেন। এই হালুয়াঘাটকে আপনারা সাজান, যুবকরাকে আপনি সাজান। আমরা এই সভা থেকে জানাতে চাই, সকল ধরনের সহযোগিতা করব, কিন্তু কোন রকমের 2 নম্বর লাইনে গেলে আমি চেয়ারম্যান কি জিনিস তুমি টের পাবে। বন্ধুরা আমার, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আশাহত নির্যাতিত মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ আমাকে নেতা বানিয়েছে, অন্য কারো বাড়ির চাকর বানানোর জন্য নেতা বানায় না। হ্যাঁ বন্ধুরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হবেন, ডাটাবেস দিবেন, আপনাদের মতামত, সিদ্ধান্ত, আদেশ উপদেশ নেই, এই পরিষদ চলবে। এই কথাটা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আর প্রত্যেক মাসে মাসে উপজেলার গাড়ি নিয়ে
আপনাদের এখানে বেড়াতে আসবো, চা খেতে আসবো, দুঃখ দুর্দশার কথা শুনবো। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।